করে বলতো, আসলেই কি আমরা আর আমাদের পূর্বপুরুষরা পুনরায় আবার জীবিত হব কিনা? আল্লাহ তার নবীকে জবাব শিখিয়ে দিলেন, ও নবী, কাফিরদেরকে আপনি জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। হ্যাঁ, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। আর তোমরা যারা পরকালকে অবিশ্বাস করো, পরকালকে মিথ্যা মনে করো, তখন তোমরা লাঞ্ছিত হবে। আর সেই ঘটনাটা কি করে ঘটবে সেটাও আল্লাহ পরের আয়াতে পুরো সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাইন্নামা হিয়া যাজারাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানজুরুন। সেই আশ্চর্যজনক ঘটনাটি ঘটবে শুধুমাত্র একটা কম্পনের মধ্য দিয়ে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। প্রথম সিংহার ফুৎকারের পরে অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। একটা সিংহার ফুৎকারে আসমান সমূহ আর জমিনে নিকৃষ্ট চরিত্রের যে সকল লোকেরা বেঁচে থাকবে, কানের পর্দা ফেটে গিয়ে সবাই তৎক্ষণাৎ বেহুশ হয়ে মারা যাবে। মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? সে আল্লাহ। এরপরে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে কবরগুলো ঠাস ঠাস করে খুলবে, সব মানুষ কবর থেকে উঠবে, আবার উঠা লাগবে, জীবিত হওয়া লাগবে। মরার পরে সকলকে আবার জীবিত করা হবে। আপনাদের কি বিশ্বাস হয়? যারা